হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএস ক্র্যাশার্স। ডব্লিউবিজে কার্ড সি প্রোগ্রামের সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লজিক্যাল অপারেটর সম্বন্ধে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম রিলেশনাল অপারেটর কি হয়। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো সেটার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটা তোমরা অবশ্যই গিয়ে কিন্তু দেখো। তো এবার যদি আমরা আসি লজিক্যাল অপারেটর, প্রথম পয়েন্ট কি বলে, দ্য ভ্যালু অফ লজিক্যাল এক্সপ্রেশন ইজ আইদার 0 অর 1। মানে কোনো একটা লজিক্যাল এক্সপ্রেশনের ভ্যালু আইদার ট্রু হবে বা ফলস হবে। এখানে 1 ডিনোট করছে ট্রু কে আর 0 ডিনোট করছে ফলস কে। এবার যদি আমরা বলি লজিক্যাল এক্সপ্রেশন কি হয়, একটা এক্সপ্রেশন যার মধ্যে আমরা লজিক্যাল অপারেটর ইউজ করব তাকেই আমরা কি বলবো, লজিক্যাল এক্সপ্রেশন বলবো। তো এবার যদি আমরা দেখি আমাদের লজিক্যাল অপারেটর কি কি হয়, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর আর লজিক্যাল নট, তিনটে আমাদের হয়। তার মধ্যে প্রথম যে দুটো আছে লজিক্যাল এন্ড আর লজিক্যাল অর, এই দুটো কিন্তু বাইনারি অপারেটর। মানে এই দুটো অলওয়েজ দুটো অপারেন্ডের সঙ্গে ইউজ হবে, যেটা আমরা এখানে লিখেছি অপারেন্ড 1 আর অপারেন্ড 2। এই দুটো অপারেন্ডের সঙ্গে অলওয়েজ কিন্তু লজিক্যাল এন্ড আর লজিক্যাল অর এখানে ইউজ হবে। আর লজিক্যাল নট হচ্ছে আমাদের কি ইউনারি অপারেটর, এটা কিন্তু অলওয়েজ একটা সিঙ্গেল অপারেন্ডের সঙ্গে ইউজ হবে। এখানে আমাদের জানতে হবে এই যে অপারেন্ড, এগুলো হতে পারে কোনো এক্সপ্রেশন, হতে পারে কোনো ভেরিয়েবল বা হতে পারে কোনো কনস্ট্যান্ট। তো চলো স্টুডেন্টস আমরা দেখি আমাদের লজিক্যাল অপারেটর গুলো কিভাবে কাজ করে। তো এবার প্রথমে আমরা দেখব লজিক্যাল এন্ড অপারেটর সম্বন্ধে। আমরা যেমন দেখলাম লজিক্যাল এন্ড অপারেটর বাইনারি অপারেটর, তার মানে দুটো অপারেন্ডের সঙ্গে ইউজ হবে। এবার যদি একটা কোনো লজিক্যাল এক্সপ্রেশনের মধ্যে আমরা লজিক্যাল এন্ড অপারেটর ইউজ করি, তখন আমাদের তার আউটপুট কি আসবে, যদি দুটো অপারেন্ডের ভ্যালু ট্রু হয় ওভারঅল এক্সপ্রেশনটার ভ্যালু কি আসবে, ট্রু আসবে। আদারওয়াইজ কি আসবে, ফলস। মানে যদি প্রথমেরটা ট্রু সেকেন্ডেরটা ফলস, বা প্রথমেরটা ফলস সেকেন্ডেরটা ট্রু, বা দুটোই যদি ফলস হয়, তার মানে আমাদের কি আসবে, ওভারঅল যে লজিক্যাল এক্সপ্রেশনটা যার মধ্যে আমি লজিক্যাল এন্ড অপারেটর ইউজ করছি সেটার আমাদের আউটপুট কি আসবে, ফলস আসবে। এবার যদি আমরা কিছু এক্সাম্পল দেখি কিভাবে এটি কাজ করে, তো আমরা এখানে সিম্পল ইন্টিজার টাইপের এ বি সি তিনটে ভেরিয়েবল নিয়েছি, এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 10, সি এর ভ্যালু 15। এবার আমরা যেটা একটু আগে ডিসকাস করলাম, এই অপারেন্ড গুলো কি কি হতে পারে, হতে পারে কোনো এক্সপ্রেশন, হতে পারে কোনো ভেরিয়েবল বা হতে পারে কোনো কনস্ট্যান্ট। তো আমরা প্রথম যে এক্সাম্পলটা এখানে নিয়েছি, এখানে প্রথম অপারেন্ড আর সেকেন্ড অপারেন্ড দুটোই কিন্তু কি আছে, দুটো রিলেশনাল এক্সপ্রেশন আছে। তো এবার যদি আমরা দেখি কিভাবে এটার আউটপুট আসবে, a লেস দ্যান b, আমাদের কি আছে a লেস দ্যান b মানে 5 লেস দ্যান 10। তার মানে এটা কি ট্রু। আমরা জানি কোন একটা আমাদের রিলেশনাল যে এক্সপ্রেশন থাকে তার আউটপুট কি ফরম্যাটে আসে, ট্রু ফলস ফরম্যাটে, মানে 0 1 ফরম্যাটে। তার মানে প্রথমেরটা কি আমাদের ট্রু, তার মানে ট্রু এর জন্য আমাদের কত আসবে, 1 আসবে। সেকেন্ড এটা যদি আমরা তাকাই, b গ্রেটার দ্যান ইকুয়ালস টু c, মানে হচ্ছে 10 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 15। এটা কি ট্রু না ফলস, ফলস। তার মানে আমাদের এটার জন্য কি আসবে, আমাদের 0 আসবে। তাহলে 1 আর 0 মানে ট্রু আর ফলস, এই দুটোর মধ্যে লজিক্যাল এন্ড করলে কি হয়, ট্রু আর ফলস এর মধ্যে লজিক্যাল এন্ড করলে কি আসে, ফলস আসে। তার মানে এটা ফলস এর জন্য কত আসবে, আমাদের 0 আসবে। 0 গিয়ে স্টোর হবে x এর মধ্যে। পরের যদি আমরা এক্সাম্পলটা দেখি, এখানে কি আছে a লেস দ্যান b, যেটা আমাদের সেমই ছিল। তার মানে কি হবে 5 লেস দ্যান 10। তার মানে কি হবে, যেহেতু এটা রিলেশনাল এক্সপ্রেশন তাহলে এর आंसर কত আসবে, ট্রু মানে 1 আসবে। এবার যদি আমরা পরের অপারেন্ডটার দিকে তাকাই, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন। কি আছে c+1, c এর ভ্যালু কত, 15। 15 প্লাস 1 করলে কত হবে, 16 হবে। এবার আমাদের একটা এখানে পয়েন্ট মাথায় রাখতে হবে যে সি প্রোগ্রামের মধ্যে ফলস বলতে মানে 0 কে ডিনোট করা হচ্ছে ফলস এর জন্য, আর যে কোনো একটা নন জিরো ভ্যালু, সেটা হতে পারে 1 2 3 4, যে কোনো নন জিরো ভ্যালু, সেটার সাহায্যে আমরা কি বোঝাই, ট্রু কে বোঝাই। তার মানে এখানে 16 হচ্ছে একটা কি নন জিরো ভ্যালু, তার মানে 16 কি বোঝাবে, ট্রু বোঝাবে। তার মানে প্রথমেরটা আমাদের 1 মানে ট্রু, সেকেন্ডেরটা হচ্ছে আমাদের ট্রু। দুটো ট্রু এর মধ্যে লজিক্যাল এন্ড করলে কি হয়, দুটো ট্রু এর মধ্যে লজিক্যাল এন্ড করলে ট্রু আসে। তার মানে এটার আউটপুট কি আসবে, ট্রু। মানে ট্রু এর জন্য কত আসবে, আমাদের 1 আসবে। 1 গিয়ে স্টোর হবে y এর মধ্যে। তারপরেরটা যদি আমরা দেখি, এখানে যে দুটো অপারেন্ড আছে, দুটো অপারেন্ডের মধ্যে দুটো ভেরিয়েবল ইউজ করা হয়েছে, a আর b। এর ভ্যালু কত 5, b এর ভ্যালু কত 10। তার মানে 5 লজিক্যাল এন্ড 10, যেটা আমরা এক্ষুনি পয়েন্টটা বললাম, যে কোনো একটা নন জিরো ভ্যালু মানে কি, সেটা ট্রু। তার মানে 5 একটা নন জিরো ভ্যালু এর জন্য, b এর জন্য হচ্ছে কি 10, 10 ও একটা নন জিরো ভ্যালু। তার মানে 5 নন জিরো, 10 ও নন জিরো, তার মানে দুটোই হচ্ছে কি আমাদের ট্রু। তার মানে ট্রু, লজিক্যাল এন্ড ট্রু, কি আসবে সেম লজিকে, ট্রু আসবে। তার মানে এটার জন্য আমাদের কি আসবে, ট্রু এর জন্য আমাদের 1 গিয়ে স্টোর হবে w এর মধ্যে।
পরেরটা যদি আমরা দেখি, এখানে আমাদের অপারেন্ড গুলো কি আছে, দুটো কনস্ট্যান্ট ভ্যালু আছে, একটা 2 একটা 3। সেম কনসেপ্টে কি হবে, 2 একটা নন জিরো ভ্যালু, 3 একটা নন জিরো ভ্যালু, তার মানে দুটোই হচ্ছে কি একটা ট্রু ভ্যালু, তার মানে ট্রু, লজিক্যাল এন্ড ট্রু। এরও আমাদের আউটপুট কি আসবে, আমাদের 1 আসবে, 1 গিয়ে স্টোর হবে z এর মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল আমরা দেখলাম। এবার যদি আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি, আমাদের কোনো একটা লজিক্যাল এক্সপ্রেশনে যদি মাল্টিপল লজিক্যাল অ্যান্ড অপারেটর ইউজ করা হয়, তখন সেটা কিভাবে ইভালুয়েট হয় আমাদের মাথায় রাখতে হবে। তখন সেই ইভালুয়েশনটা হবে হচ্ছে লেফট টু রাইট, লেফট টু রাইট। মানে প্রথমে আমাদের লেফট এরটা এক্সিকিউট হবে, তার মানে প্রথম হচ্ছে আমাদের এই পোরশনটা কাজ করবে, এই লজিক্যাল এন্ডটা, তারপর আমাদের পরেরটাই যাবে। তো আমাদের কি আছে, a লেস দ্যান b, তার মানে এর ভ্যালু কত ছিল 5 আর 10, তার মানে 5 লেস দ্যান b মানে 10, তার মানে আউটপুট কি আসবে, এটা ট্রু আসবে, মানে আমাদের 1 আসবে এটার জন্য। আর তারপরে আমাদের কি আছে, লজিক্যাল এন্ড, এটা কি আছে, b লেস দ্যান ইকুয়ালস টু c, b এর ভ্যালু কত 10, কি বলা আছে, b লেস দ্যান ইকুয়ালস টু c মানে হচ্ছে 10 লেস দ্যান ইকুয়ালস টু 15, এটা কি ট্রু, মানে 10 তো 15 এর থেকে ছোট, তার মানে কি আসবে ট্রু। তাহলে 1 আর 1 এর মধ্যে লজিক্যাল অ্যাড করলে কি আসবে, 1 আসবে, তাহলে ওভারঅল এটার জন্য আমাদের কত আসলো, 1 আসলো, মানে ট্রু আসলো। এবার যেটা আমাদের পরেরটা ছিল লজিক্যাল অ্যাড, এটা কি আছে, এবার আমাদের এটার সঙ্গে হবে, এটা পুরোটার জন্য আমি 1 পেলাম। পরেরটা কি আছে, a নট ইকুয়ালস টু b, মানে a আর b এর ভ্যালু ইকুয়াল নয়, a আর b এর a আর b এর ভ্যালু obviously ইকুয়াল নয়, 5 নট ইকুয়ালস টু 10, এটা তার মানে কি ট্রু, তার মানে এটা আমাদের কি আসবে, ট্রু আসবে। এবার ট্রু আর ট্রু এর মধ্যে লজিক্যাল অ্যাড করলে, যেটা আমরা উপরেই পড়লাম, ওভারঅল আমাদের কি আসবে, ট্রু আসবে, তাহলে 1 গিয়ে স্টোর হবে d এর মধ্যে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের যখন আমরা একাধিক বার লজিক্যাল অ্যান্ড অপারেটর ইউজ করব কোন একটা লজিক্যাল এক্সপ্রেশনের মধ্যে। এবার আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখতে হবে, আমি যতগুলো এখানে এক্সাম্পল নিলাম, প্রত্যেকটা এক্সাম্পলের যে প্রথম অপারেন্ড গুলো ছিল, সবার ক্ষেত্রে প্রথম অপারেন্ডের ভ্যালু কি এসেছিল, ট্রু এসেছিল। যদি আমাদের কোনো একটা লজিক্যাল এক্সপ্রেশনের মধ্যে প্রথম অপারেন্ডের ভ্যালুই ফলস চলে আসে, যদি আমরা দেখি এই যে এক্সাম্পলটা আমাদের এখানে নেওয়া আছে, a লেস a গ্রেটার দ্যান b, মানে 5 গ্রেটার দ্যান 10, এটা কি ফলস, তার মানে এর জন্য কি আসবে, আমাদের ফলস এর জন্য 0 আসবে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই কোনো একটা লজিক্যাল এক্সপ্রেশন যার মধ্যে আমি লজিক্যাল এন্ড অপারেটর ইউজ করেছি, যদি প্রথম অপারেন্ডের ভ্যালু 0 চলে আসে, এটা কিন্তু ফার্দার আর চেক করে না, কারণ আমরা প্রথমেই বললাম এখানে, যদি যে কোনো একটা ফলস হয়ে যায়, তখনই কিন্তু আমাদের ওভারঅল কি আসে, ফলস আসে। তার মানে যখনই আমি চেক করব প্রথম অপারেন্ডের ভ্যালু ফলস, তখনই কিন্তু পরবর্তী যে অপারেন্ড গুলো থাকবে সেগুলোকে কিন্তু ইভালুয়েটই করে না। আমাদের যখনই প্রথম অপারেন্ডের ভ্যালু 0 পাবে, তখনই কিন্তু আমাদের সি কম্পাইলার কি করবে, ই এর মধ্যে 0 স্টোর করে দেবে, কারণ পরবর্তী যে অপারেন্ড গুলো থাকবে সেগুলোকে চেক করার দরকার নেই, কারণ আমরা জানি যে কোনো একটা 0 আসলেই আমাদের কি চলে আসে, ওভারঅল 0 চলে আসে। এবার আমরা দেখব লজিক্যাল অর অপারেটর। লজিক্যাল এন্ড এর মতো লজিক্যাল অরও হচ্ছে আমাদের কি বাইনারি অপারেটর, তার মানে দুটো অপারেন্ডের সঙ্গে ইউজ হবে। এর কনসেপ্টটা কি, যখন দুটো অপারেন্ডের ভ্যালুই ফলস, তখন আমাদের ওভারঅল ফলস আসবে, আদারওয়াইজ কি আসবে, ট্রু। তার মানে মিনিমাম যদি একটা ট্রু হয়ে যায়, তাহলে আমাদের কি আসবে, ট্রু আসবে। সেটা হতে পারে বোথ ট্রু, বা যে কোনো একটা ট্রু হলেই আমাদের কি আসবে, ট্রু আসবে। তো এবার যদি এর এক্সাম্পল গুলো দেখি, আমাদের এখানে এ বি সি, যেমন আমরা লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে এক্সাম্পল নিয়েছিলাম, এখানে আমাদের সেম এক্সাম্পল, আমরা অপারেন্ডের জায়গায় আইদার কিছু এক্সপ্রেশন নিতে পারি, কিছু ভেরিয়েবল নিতে পারি, বা কিছু কনস্ট্যান্ট নিতে পারি। তো প্রথম আমাদের এক্সাম্পল কি আছে, a গ্রেটার দ্যান b, a গ্রেটার দ্যান b হচ্ছে কি 0 গ্রেটার দ্যান 10, মানে হচ্ছে আমাদের কি ফলস, তার মানে এর জন্য কত আসবে, আমাদের 0 আসবে। তারপরেরটা কি আছে, b গ্রেটার দ্যান ইকুয়ালস টু c, মানে হচ্ছে 10 কি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 15, ফলস, তার মানে দুটোর ক্ষেত্রে ফলস, মানে কি হবে, ফলস এর সঙ্গে ফলস হলে আমাদের ওভারঅল কি হয়, ফলস হয়, তার মানে আমাদের কত আসবে, এটার জন্য 0 আসবে। তারপরটা কি আছে, a গ্রেটার দ্যান b, মানে আমরা যেটা এক্ষুনি দেখলাম ফলস, তার মানে 0 গ্রেটার দ্যান 10 ফলস হবে। c প্লাস 1, c এর ভ্যালু কত 15, 15 প্লাস 1 করলে কত হয় 16, যেটা আমরা একটু আগেই ডিসকাস করলাম। কোন একটা নন জিরো ভ্যালু মানেই সেটা সি প্রোগ্রামের জন্য কি ট্রু, তার মানে হচ্ছে ট্রু, এই সরি ফলস আর ট্রু, ফলস আর ট্রু এর জন্য কি হয়, ট্রু হয়, যেটা আমরা এক্ষুনি বললাম যে মিনিমাম একটা ট্রু হলে কি আসবে, ট্রু হবে। তাহলে এর জন্য কত হবে 1। তারপরটা কি আছে, a আর b, এর ভ্যালু হচ্ছে কি 0, মানে হচ্ছে কি ফলস, b এর ভ্যালু হচ্ছে কত 10, নন জিরো ভ্যালু, তার মানে হচ্ছে কি ট্রু, তার মানে হচ্ছে কত, ট্রু আর ফলস এর মধ্যে করলে আমাদের সেম লজিকই কোনটা হয়, ফলস ট্রু, তার মানে এই কন্ডিশনটা কি আসবে, আমাদের ট্রু আসবে, তাহলে আমাদের কত আসবে, 1 আসবে। আর লাস্টেটা কি আছে, 0 মানে ফলস, 3 হচ্ছে নন জিরো ভ্যালু, তার মানে হচ্ছে কি ফলস আর ট্রু এর মধ্যে করলে এটার জন্য আমাদের কত আসবে, ট্রু আসবে, 0 এর মধ্যে 1 স্টোর হবে। তাহলে এবার এটা গেল হচ্ছে আমাদের এক্সাম্পল। এবার যদি আমরা পরের এক্সাম্পল দেখি, যেটা আমাদের যদি কোনো একটা লজিক্যাল এক্সপ্রেশনের মধ্যে
মাল্টিপল লজিক্যাল অর অপারেটর ইউজ হয়। এর ক্ষেত্রে আমাদের সেম হবে। ইভালুয়েশনটা কিভাবে হবে? ইভালুয়েশনটা হবে হচ্ছে লেফট টু রাইট এর দিকে হবে, যেমন আমাদের লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে হয়েছিল। তো লেফট টু রাইট এর ক্ষেত্রে হলে কি হবে? প্রথমে আমাদের ইভালুয়েট করবে এই পোরশনটা, তাহলে a গ্রেটার দেন b মানে হচ্ছে কি ফলস, লজিক্যাল অর b গ্রেটার দেন ইকুয়ালস টু c, 10 কি গ্রেটার দেন ইকুয়ালস টু 15, ফলস। তার মানে হচ্ছে আমাদের কি দুটোর ক্ষেত্রে কি হবে? ফলস, মানে ফলস এর সঙ্গে ফলস হলে কি হয়? ওভারঅল আমাদের ফলস হয়। তারপরে আমাদের কি আছে? a নট ইকুয়ালস টু b, a নট ইকুয়ালস টু b obviously কি ট্রু, 0 নট ইকুয়ালস টু 10, তার মানে কত আসবে? এটা আমাদের 1 আসবে। তার মানে 0 আর 1 এর মধ্যে লজিক্যাল এন্ড সরি লজিক্যাল অর করলে কত হয়? আমাদের 1 চলে আসে, মানে ট্রু চলে আসে। তো এটা গেল হচ্ছে আমাদের ইভালুয়েটটা। এবার যদি আমরা লাস্টের কন্ডিশনটা দিকে তাকাই, যেটা আমরা আগে লজিক্যাল এন্ড এর ক্ষেত্রেও পড়লাম, এতক্ষণ যে আমরা এক্সাম্পল গুলো দেখছিলাম সেগুলো সবার ক্ষেত্রে প্রথম যে অপারেন্ডের ভ্যালু কি আসছিল? সবকটা ফলস আসছিল। দিয়ে আমরা পরের অপারেন্ডটা চেক করছিলাম। যদি কোনো একটা এক্সপ্রেশনের মধ্যে প্রথম অপারেন্ডটাই ট্রু চলে আসে, মানে a লেস দ্যান b, মানে 0 কি লেস দ্যান 10, ট্রু, তার মানে এর জন্য কত আসবে? 1 আসবে। তখন আমরা পরবর্তী যে অপারেন্ডটা আছে সেটাকে কিন্তু আমরা চেক করব না। তার মানে ই এর মধ্যে অটোমেটিক কত স্টোর হয়ে যাবে? ই এর মধ্যে আমাদের স্টোর হয়ে যাবে আমাদের 1, কারণ আমরা জানি যদি মিনিমাম একটা ট্রু হয় তাহলে আমাদের ওভারঅল কি আসবে? ট্রু আসবে। এবার আমরা দেখব লজিক্যাল নট অপারেটর। তো লজিক্যাল নট অপারেটর হচ্ছে আমাদের কি ইউনারি অপারেটর, মানে এটা একটাই মাত্র অপারেন্ডের সঙ্গে কিন্তু ইউজ হবে। যদি অপারেন্ডের ভ্যালু ট্রু হয়, তার উপর যদি আমি লজিক্যাল নট অ্যাপ্লাই করা হয়, তার আনসার কি আসবে? ফলস আসবে। আর যদি অপারেন্ডের ভ্যালু ফলস হয়, তার উপর যদি লজিক্যাল নট অ্যাপ্লাই করা হয়, তার আনসার কি আসবে? ট্রু আসবে। মানে অপারেন্ডের যা ভ্যালু হবে তার উপর যদি লজিক্যাল নট অ্যাপ্লাই করা হয়, তার আনসার কি আসবে? তার অপোজিট, মানে কমপ্লিমেন্ট। মানে ট্রু থাকলে হবে ফলস, আর ফলস থাকলে হবে হচ্ছে আমাদের ট্রু। এবার যদি আমি এক্সাম্পলের দিকে দেখি, এখানে আমাদের সেম এক্সাম্পল নেওয়া আছে, a এর ভ্যালু 5, b এর ভ্যালু 10, c এর ভ্যালু 15। এবার x ইকুয়ালস টু কি করা আছে? a গ্রেটার দেন b, মানে এখানে একটা রিলেশনাল আমাদের কি লেখা আছে? এক্সপ্রেশন লেখা আছে। তো a গ্রেটার দেন b মানে হচ্ছে কি 5 গ্রেটার দেন 10, এটা আমাদের কি? এটা আমাদের ফলস, মানে এটা আমাদের ফলস হবে। যদি এর উপর আমি নট অ্যাপ্লাই করি, তার মানে এটা কেমন দেখতে আসবে? 0 সামনে হচ্ছে আমাদের নট, তো 0 এর উপর নট মানে হচ্ছে কি ফলস এর উপর নট মানে হচ্ছে কত? ট্রু। ট্রু এর জন্য কত হবে আমাদের? 1, তাহলে 1 গিয়ে স্টোর হবে x এর মধ্যে। পরেরটাও আমাদের সেম হবে, c প্লাস 1, c প্লাস 1 এর ভ্যালু কত? 16, 15 প্লাস 1 16, তাহলে আমরা একটু আগে ডিসকাস করলাম 16 হচ্ছে কি নন জিরো ভ্যালু, তার মানে হচ্ছে কি ট্রু। তাহলে ট্রু এর আগে নট মানে হচ্ছে কত আসবে আমাদের আনসার? ফলস আসবে। তাহলে কত আসবে আমাদের? 0, তাহলে 0 গিয়ে স্টোর হবে y এর মধ্যে। তারপরটা কি আছে? লজিক্যাল নট অফ a, এর ভ্যালু হচ্ছে আমাদের কত? এর ভ্যালু হচ্ছে আমাদের 5, তাহলে 5 হচ্ছে নন জিরো ভ্যালু, সেম নন জিরো ভ্যালু মানে হচ্ছে কি ট্রু। ট্রু এর আগে নট মানে হচ্ছে আমাদের কত হবে? ফলস, তাহলে 0 গিয়ে স্টোর হবে w এর মধ্যে। পরেরটাও সেম, 3 হচ্ছে কি নন জিরো ভ্যালু, একটা কনস্ট্যান্ট ভ্যালু নন জিরো ভ্যালু, তাহলে এটা আমাদের কি একটা ট্রু ভ্যালু। ট্রু এর আগে নট, তার মানে আমাদের এটা কত হবে? এটাও আমাদের কত হবে? ফলস হবে। ফলস মানে 0 গিয়ে স্টোর হবে হচ্ছে z এর মধ্যে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের লজিক্যাল নট অপারেটর। এবার যদি আমরা একটা সি প্রোগ্রাম কনসিডার করি, তো এখানে একটা সি প্রোগ্রাম নেওয়া আছে যেখানে এ বি সি তিনটে আমাদের ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেওয়া আছে, যার ভ্যালু 10, 20 আর 30। আর এছাড়াও ডি ই এফ তিনটে আমাদের আরো এক্সট্রা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেওয়া আছে। এখানে ডি ই এফ এর মধ্যে আমাদের তিনটে লজিক্যাল এক্সপ্রেশন লেখা আছে। তো প্রথম এক্সপ্রেশনটা যদি আমরা দেখি, আমাদের কি আছে? ডি ইকুয়ালস টু এ গ্রেটার দেন বি, মানে 10 গ্রেটার দেন 20, আমাদের কি আসবে? এটা 10 গ্রেটার দেন 20। অবভিয়াসলি এই কন্ডিশনটা আমাদের কি? ফলস, তার মানে এটার জন্য আমাদের কি আসবে? আমাদের ফলস এর জন্য আমাদের আসবে হচ্ছে আমাদের 0। এবার যেটা আমরা একটু আগেই ডিসকাস করলাম, লজিক্যাল অর এর ক্ষেত্রে যদি প্রথম অপারেন্ডের ভ্যালু 1 আসতো, মানে যখন ট্রু আসতো, তখন আমরা কি পড়েছিলাম? একটা মিনিমাম ট্রু হলে ওভারঅল ট্রু হয়। তো সেই জন্য যদি প্রথম অপারেন্ডের ভ্যালু ট্রু আসতো, তখন কিন্তু আমাদের পরবর্তী যে অপারেন্ডটা থাকে সেটা কিন্তু ইভালুয়েট হয় না। কিন্তু এখানে আমাদের প্রথম অপারেন্ডের ভ্যালু কি এসেছে? 0 বা ফলস, সেই জন্য কিন্তু পরের অপারেন্ডটা কি হবে? আমাদের ইভালুয়েট এখানে হবে। তো পরেরটা আমাদের কি আছে? b লেস দ্যান ইকুয়ালস টু c, মানে b এর ভ্যালু কত? b এর ভ্যালু হচ্ছে 20, 20 লেস দ্যান ইকুয়ালস টু 30, এটা আমাদের কি? অবভিয়াসলি ট্রু, মানে 20 লেস দ্যান 30 হবে, তাহলে এটা আমাদের কি হবে? ট্রু হবে। ট্রু এর জন্য আমাদের কত হবে? 1, তার মানে এখানে প্রথমেরটা ফলস, পরেরটা হচ্ছে আমাদের ট্রু। তাহলে ট্রু আর ফলস এর মধ্যে লজিক্যাল অর করলে কি হয়? অবভিয়াসলি মিনিমাম একটা ট্রু হয়ে গেলে লজিক্যাল অর এর ক্ষেত্রে ওভারঅল ট্রু হবে। তাহলে এটা আমাদের এ বি এর মধ্যে আমাদের কত স্টোর হবে? ট্রু হিসাবে আমাদের 1 স্টোর হবে। ঠিক আছে? তারপরেরটা যদি আমরা আসি, ই ইকুয়ালস টু কি আছে? এ ডাবল ইকুয়ালস টু বি, মানে এ আর বি দুটোর ভ্যালু ইকুয়াল কিনা চেক করছি। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 10,
আর বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 20। অবভিয়াসলি দুটো ভ্যালু ইকুয়াল তো নয়, তাহলে এটার জন্য আমাদের কি আসবে, এটার জন্য আমাদের আসবে হচ্ছে ফলস, মানে 0 আসবে। এটা আমাদের কি লজিক্যাল এন্ড অপারেটর। তো লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, যদি মিনিমাম একটা 0 চলে আসে, ওভারঅল 0 হয়, তার মানে যখনই আমার প্রথম অপারেন্ডের ভ্যালু 0 চলে এলো, এর পরের যে অপারেন্ডটা আছে এই অপারেন্ডটা কিন্তু ইভালুয়েটই হবে না। তার মানে হচ্ছে কি, এটা যেহেতু 0, আমাদের ই এর মধ্যে কত স্টোর হয়ে যাবে, 0 স্টোর হয়ে যাবে। কারণ আমরা জানি অপারেন্ডের প্রথম ভ্যালুটা, মানে প্রথম অপারেন্ডের ভ্যালু যদি 0 হয়, এর পরের অপারেন্ডটা আমাদের যাই আসুক না কেন ওভারঅল আমাদের 0ই আসবে। সেজন্য আমাদের সি কম্পাইলার কি করবে, পরেরটা কিন্তু ইভালুয়েট করবে না, ডিরেক্টলি প্রথমটা ফলস হওয়ার জন্য ভেরিয়েবলের মধ্যে ফলস হিসেবে 0 স্টোর করে নেবে। তারপরেরটা যদি আমরা দেখি কি আছে, f ইকুয়ালস টু a নট ইকুয়ালস টু c, তার আগে হচ্ছে লজিক্যাল নট। তো a নট ইকুয়ালস টু c মানে কি, এর ভ্যালু হচ্ছে আমাদের কত 10, আর c এর ভ্যালু হচ্ছে আমাদের কত 30। তাহলে অবভিয়াসলি 10 ইজ নট ইকুয়ালস টু 30, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ট্রু। ট্রু এর জন্য কত আসবে, আমাদের 1 আসবে। এবার 1 এর আগে কি আছে, লজিক্যাল নট। আমরা এক্ষুনি ডিসকাস করলাম লজিক্যাল নট এর ক্ষেত্রে ট্রু এর আগে লজিক্যাল নট অ্যাপ্লাই করলে ফলস হয়, ফলস এর আগে অ্যাপ্লাই করলে ট্রু হয়, মানে অপোজিট হয়ে যায়। তাহলে এখানে ট্রু এর আগে লজিক্যাল নট অ্যাপ্লাই করলে কি আসবে, আমাদের ফলস হবে। তার মানে আমাদের কত হবে, আমাদের 0 হবে। তাহলে আমরা যদি ভালোভাবে দেখি এই তিনটে ভেরিয়েবল কি আমরা প্রিন্ট করেছি এখানে, তাহলে ডি এর জন্য কত প্রিন্ট হবে, ডি এর জন্য আমাদের 1 প্রিন্ট হবে। ই এর জন্য কত প্রিন্ট হবে, ই এর জন্য 0 প্রিন্ট হবে। আর এফ এর জন্য কত প্রিন্ট হবে, এফ এর জন্য 0 প্রিন্ট হবে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর সম্বন্ধে ডিসকাশন। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।